নমস্কার, আমি মৌমিতা পাল। আমার নিজের লেখা দুটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। প্রথম কবিতা, যাপন। মাঝে মাঝে কথাগুলো সব থেমে যেতে চায়, যেন ঘুমিয়ে যেতে চায়, আসলে নির্ভার হতে চায়। ডানা মেলে উড়ে যায় আকাশে। নৈরাজ্যের আস্ফালন যখন দেহ মন শ্রান্ত ক্লান্ত করে তোলে, বিষাদ আসে মনে, তখন অনুভূতিগুলো সব থেমে যেতে চায়। অথচ অনুভূতি ছাড়া, কথার দোতনা ছাড়া বেঁচে থাকা যে কত কষ্টের, অসুখের, বিষাদের। একথা সৃজনশীল মনগুলো ভালো জানে। তবুও কেন যে বিষাদের সুর এসে মনকে ভারাক্রান্ত করে তোলে? কেন মেঘ রাজ্যে কুয়াশা এসে ভিড় করে? অনন্তের কাছে, সৃষ্টির কাছে অসহায় আমরা। মনে এসব প্রশ্ন তুলেও তার সমাধান পাই না। অসহায় আমরা নিয়তির কাছে, বাস্তবতায়। তাই তো কখনো কখনো কথাটা থেমে যায়, অনুভূতি থমকে যায়, শূন্যতা নেমে আসে। তবুও শূন্যতাই তো শেষ কথা নয়। কখনো শূন্যতা আর কখনো পূর্ণতা, এই দুই নিয়েই জীবন এগিয়ে চলে। আর এর মাঝে এগিয়ে চলে আমাদের যাপন। শুনলেন কবিতা যাপন, কলমে এবং কণ্ঠে আমি মৌমিতা পাল। আরেকটি কবিতা পাঠ করছি আমার নিজের লেখা, বাস্তবতা এবং আবেগের সমন্বয়। কলম এবং কণ্ঠে আমি মৌমিতা পাল। বাস্তবতার পটভূমিতে দাঁড়িয়ে আবেগকে হেরে যেতে দেখেছি। তাই বলে কি আবেগ থাকবে না? এরকম কখনো হতে পারে সব কিছু এত সহজে মেটে? বাস্তবতা আর আবেগ সম্পূর্ণ ভিন্ন ধর্মী পথে চলে। একথা মেনে নিয়ে মনকে বুঝাতে থাকি। তবুও মন নিজের নিয়মে চলে। মনকে বোঝানোর সাধ্য কারো আছে নাকি? সত্যি বলা আর মিথ্যে বলা যে কথায় বলা যাক, মনকে শাসন করার অধিকার সবসময় সবার যে থাকে, এ কথা না ভাবাই হয়তো বা ভালো। বাস্তবতার কাছে আবেগের খেলাঘর ভেঙে যেতে পারে, মন হারিয়েও যেতে পারে। এ কথাকে সত্যি ভেবে নিয়ে তবুও খেলাঘর বাঁধার শখ মেটে না কারো। কারণ আবেগ আর বাস্তবতা সম্পূর্ণ ভিন্নধর্মী হলেও তারা দুজনেই একই পথের পথিক। তাদের দুজনের একই সাথে সহবাস। শুনলেন আমার নিজের লেখা কবিতা পাঠ করলাম, দুটি কবিতা, নিজের লেখা দুটি কবিতা পাঠ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, ভালো লাগবে। ধন্যবাদ জানাই।